ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। রমাদানের একেবারে পূর্বক্ষণের আজকের এই মাহফিল, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি সবাই এসে বসে পড়ি। নিজেরা গুনাহগার এটা যারা মনে করি সবাই বসার চেষ্টা করি, কেউ দাঁড়িয়ে না থাকি। মুবারক এই আয়োজনকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। زبان كل پڑھے أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আজকের এই মুবারক মাহফিল ঐতিহাসিক শাহ সেকান্দার রহমতুল্লাহ আলাই ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মোতাবারক মুবারক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্দরতম মুবারক আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন
আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ রাইহানুল কবির, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি। ওনার ব্যবসা বাণিজ্য আয় ইনকামে আল্লাহ যেন পূর্ণ বারাকাত দান করেন, পড়ে না আমিন। উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের জননন্দিত জননেতা, সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের একান্ত প্রিয় মানুষ এস.এম. রাশিদুল আলম সবুজ সাহেব। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি। এই জনপদের কল্যাণে আল্লাহ যদি ওনাকে মানুষের কল্যাণে নিবেদিত করেন, আল্লাহ যেন দ্বীনের খিদমতের জন্য ভাইকে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমিনের আওয়াজটা আর একটু জোরে হইলে আমার কাছে একটু ভালো লাগতো। এই এলাকাটা জয়পুরহাটের অন্তর্ভুক্ত না? জয়পুরহাটের আওয়াজ কি এত আস্তে এটা সম্ভব হয়? একটু জোরে সোরে হিম্মত নিয়ে বলেন তো আমিন। মাশাআল্লাহ, আওয়াজ হবে এরকম বীর মানুষের মতো, একেবারে বীর পুরুষের মতো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মুবারক মাহফিলে সম্মানিত মেহমান যারা কথা বলেছেন, কথা রেখেছেন, মাওলানা আবু বকর সিদ্দিক, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই। ভাইয়ের জন্য আমরা দোয়া করি। সুদূর চুয়াডাঙ্গা থেকে এসে তিনি কথা বলেছেন, খুবই সুন্দর গঠনমূলক কথা বলেছেন। আল্লাহ যেন ওনার কথাগুলা উনাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম হোসাইন। ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি। আল্লাহ যেন ওনাকে কাবিলিয়াতোলা একজন আলেম হিসেবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি আমাকে বলতেছিলেন, হুজুর হেদায়েতের উপরে কিছু কথা বলেন, আদব এবং শিষ্টাচার নিয়ে, ভদ্রতা নিয়ে কিছু কথা বলেন, যাতে করে মানুষ অন্তত আমলের কিছু বিষয় এখান থেকে নিয়ে যেতে পারে। পরামর্শটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? না সবার কাছে না মনে হয়? কেমন লাগছে? এই মাহফিল আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে ঘিরে আজকে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। যতজন বসছি জবান খুলে মালিকের শুকর গুজারি আদায় করি, সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলেম ওলামায়ে মাহফিলে আসছেন তো ইনশাআল্লাহ? আমার মনে হয় সম্মানিত ফুদালা কোরামা ইম্মা অনেকে আসছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, দূর দারাজ থেকে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা। এ মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি মুবারকবাদ। সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এখনো তো এই দিকের কোনো আওয়াজই নেই। 30-এর নিচে বয়স, একেবারে তাগড়া যুবক যারা, তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে শোনাও তো, বলো তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা না কিন্তু, শুধু যুবকরা। আগামী দিনে মুরব্বীদের ভূমিকা থাকবে খালি দোয়া। যেই মুরব্বীদের ভূমিকা দোয়া বলছি, আমাদের আসাদ ভাই একটু লড়ে চড়ে বসছে, হুজুর আমিও তো এখন মুরব্বীর ক্যাটাগরিতে চলে গেছি, কি কর আপনি? তো মুরব্বীরা দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন কোন? যুবক আর মুরব্বী সবাই মিলিয়ে তো থাকতে হবে একটা সমাজের ভিতরে। যুবকরা সবাই আরেকটা বার, 30-এর নিচে বয়স, তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীদের আওয়াজটা কেমন। যত মুরব্বী এখানে আসছেন, আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি, আমাদের বয়স 30-এর উপরে হয়েছে না? 30-এর উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, ঠিক নেই? তার মানে যুবকদের অবস্থা কিরকম চিন্তা করে। এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবেন না। যারাই এখানে আসছে
এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মাহফিলে একটু কথা বলার সুযোগ পাইছি। আমার ঠিক তো কয় না। 16টা বছর আমরা দেখেছি জায়গায় জায়গায় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, রাজাকার বলে আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই সব শেষ, আর আমরা সেই দিকে তাকাইতে চাই না। যদি আবার সেই দিকে আপনি দেখতে চান, আগামীর দিন হবে ভয়াবহ আযাবের দিন। রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহর হাবিব জানায় গেলেন, যদি তোমরা আবার ভুল করে ফেলো, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার আযাব নেমে আসবে, কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত নেমে আসবে। যেইভাবে রাজাকার বলে আলেমদেরকে অপমান করা হতো, ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলা হতো, আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে। যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেন এটা? নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে। ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না, ওনার নামে 17টা ছিল। 1700 মামলাও যদি হইতো, আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ 1700টা অন্যায় করছি, কেমনে জবাব দেন? জিজ্ঞাসা করার সুযোগ ছিল? এর নাম বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন, টাকার বিনিময়ে যারা বিচার করেছে, কলা পাতার ভিতরে শোয়া প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় না, ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি, এটা আমি আপনাদেরকে সহিহ একটা হাদিস শোনাইতেছি। এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ পরে। 4 নম্বরে যদি এবারও ভুল করেন, ইস্তিগফাফান বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লাগবে। আগামী দিন যদি ভুল করে ফেলেন, গৃহ যুদ্ধ হবে এই দেশে। আমার কথা হলে আপনি বাধা দিতেন। আল্লাহর নবী জানায় গেলেন, যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে। টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে। এই দেশকে যদি আপনি ভালোবাসেন, ইসলামপন্থীদের সঙ্গে থাকা লাগবে, না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে, ঠিক কিনা বলেন? ওমা ঠিক তো ভালো করে কইলেন না। পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে 3 মিনিট লাগবে। আপনি চিন্তা করতে পারেন? এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না। 5 নম্বরে আযাব আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, গড়ে গড়ে মারামারি হবে, ভাই ভাইকে মারবে। রাজনৈতিক দ্বন্দ্বে 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ। এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য। জোরে কোন কি? শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না। ওরা যেরকম 70-80 টাকা তাহাজ্জুদের কথা বলে, শয়তান কিন্তু বাস্তবেই এটা পড়ছে। আমার কথা কয় না? শুধুমাত্র খলাকতানি মিন নারি
ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দিয়ে, তারে বানাইলেন মাটি দিয়ে, কেমন করে তার সামনে নত হব? এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদুদ বিতাড়িত বানায় দিলেন তিনি কে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করেছে, শয়তান করে নাই, অহংকার দেখিয়েছে। আজ আমরা দেখেছি 2000 মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না। এই জন্য একটু সোজা হন। এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল, কি ছিল? আপনারা কি ওই পক্ষে এখনো আছেন? আগেই ভালো ছিল যারা বলছেন, এখন তওবা করেন। এখন এখন খারার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি, আপনার কাছে মনে হয় রাসূল এই জমানা দেখে দেখে বলতেছে, এরকম মনে হচ্ছে না? এরপরে নবীজি বললেন 6 নম্বরে, আকাল্লুহুম ফিকহান, তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী, কিন্তু এই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা, আর সঙ্গে সঙ্গে তোমাদের 12টাও বাজাবা। তোমার ঠিক তো এখন সবাই কইলেন না? এজন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছে। এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খেসারত দিতে হবে। আমি যে এতক্ষণ 6টা খেসারতের কথা বললাম, দেখি কার কার মনে আছে। 1 নাম্বার দারমিয়া গৃহযুদ্ধ কইছি 4 নাম্বারে। 1 নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে, যদি যায় 2 নাম্বার থেকে আযাব শুরু। যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন, এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? সামনের দিন আসবে এরকম। 3 নাম্বার বলছিলাম টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 4 নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে। 5 নাম্বার বলছি ভাই ভাইরে মারবে, মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলে? 6 নাম্বারে বলছিলাম নির্বোধরা নেতা হয়ে যাবে। যেই আয়াতে কারিমা সামনে এনেছি সূরা ফুসসিলাত, একই সূরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজদা। সবাই বলেন সূরাটার নাম কি? আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন? অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর ভিতরে 17 নং আয়াতে কারিমাতে জানায়া দিলেন, ওয়া আম্মাস সামুদা ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। সামুদ জাতিকে সোজা করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম। সব বাদ দিয়ে অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল। এরপরে আমি আল্লাহ আযাব দিলাম, পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে তারা আযাব অর্জন করে নিয়েছিল। আজ আপনি মিলায় দেখেন, এই আয়াতের তাফসীর পড়েন, এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 15 কারণে আযাব আসবে। জোরে বলেন কয় কারণ? সবাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। এই উম্মতের উপরে আযাব আসবে কয় কারণে? এই 15 কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে, তাইলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে। 1 নাম্বার আযাব আসার কারণ হলো ইদা তুখিদাল ফাইয়ুদু আলা
রাষ্ট্রীয় সম্পদগুলা বক্ষণ করে খাবে, রাস্তার ইটগুলা নিজের ঘরে গিয়ে লাগবে, বাজেটের টাকা মেরে খাবে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে। ঠিক কিনা বলে? কি ঠিক? এরকম কি হয়েছে? এমনি পতন হয় নাই। পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দিবে, তাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা খুঁজে পাবেন না। আপনি একটু মিলা দেখেন, 3টা টার্ম ধরে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ঠিক কিনা বলেন? আযাব তো এমনি আসেনি। 3 নাম্বার আযাব আসার কারণ ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আমরা সব সময় বলি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ। অর্থনৈতিকে যদি আপনি চাঙ্গা করতে চান, সফল বানাতে চান, বাংলাদেশে যদি ধনীরা শুধু যাকাত দিত, একটা টার্ম যদি শুধু খালি যাকাত নেওয়া যেত, 5টা বছরে দেশের চিত্র এমন ভাবে পাল্টায় যেত, যাকাত দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত। ঠিক কিনা বলেন? দেশ স্বাবলম্বী হয়ে যেত। কিন্তু আমরা যাকাত দিই নাম কাস্তে, একটা থোক বরাদ্দ দিয়ে দেই, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে যাকাত দিয়ে আমরা যাকাতকে অপমান করি। যাকাত যারা দিবেন না প্রপারলি, আল্লাহ পাক সেদিন জাহান্নামকে টেনে আনবেন, মানুষের সামনে দাঁড় করাবেন, চোখের সামনে এনে বিচার করবেন। কপালের ভিতরে জাহান্নাম থেকে লোহার দণ্ডগুলা সম্পদ অনুযায়ী গরম করা হবে। সম্পদ অনুযায়ী গরম করে কপালে সেকা দেওয়া হবে, পেটের ভিতরে সেকা দেওয়া হবে। আর সেদিন বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যাকাত যারা দেন নাই, সেদিন আল্লাহ টেনে এনে জাহান্নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন। কারণ যাকাত কারো উপরে দয়া করা না, যাকাত কারো উপরে মায়া করা না। যাকাত মানুষের অধিকার, দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি কে? 4 নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে, এটার মধ্যে আমি হুজুরও দায়ী। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, জ্ঞান শিখবে, আলেম হবে, শোহরত বেড়ে যাবে, ফেমাস হবে, অনেক বড় খতিব হবেন, বক্তা হবেন। শুধুমাত্র এইগুলোর জন্য যারা আলেম হবে, অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন, টাকা কামানোর জন্য আলেম হলেন, বড় খতিব বলবে এই জন্য আলেম হলেন, সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে লটকায় দিবে। কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে, কত আলেম সেদিন ধরা পড়ে যাবে, কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় সব পেয়ে গেছিস, এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই, তোর জন্য কোনো সম্মান বাকি নাই। বাংলাদেশে মাহফিলের অঙ্গনে একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন, আল্লাহর কসম, বক্তাদের কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না। তোমার ঠিক তো এখন কনই নেই, মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনে ঠিক বলি হুজুর? জোরে বলেন। যেই আলেম সরকারের জন্য চাটুকারিতা করে আন্তি জান্নাতি বলতে পারে, এমন আলেমকে বলবো তওবা করেন, আল্লাহ
পারবেন না, ঠিক কিনা বলে? আলেম অনেক প্রকার আছে, সব আলেম একরকম না। এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই, জান্নাতি বানায় দিছে, জননী বানায় দিছে, সব যারা করলো। আমি শুধু এর উদাহরণ দিই। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে দেখেন, শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন, দুইজনের কাঁধে বর দিয়ে তিনি নামলেন, ইমানি হিম্মত তিনি হারান নাই। হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেম তোরা সব চেষ্টা করেছিস, মাজলুমের জান্নাতি হাসি তোরা কেড়ে নিতে পারিস না। এটার নাম ইমানি হিম্মত। আলেম যদি হতে হয়, এমন আলেম হতে হবে ফাঁসির দড়ি গলায় আসবে, আমি আলেম, রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে? জোরে কর। 4 নম্বরের পরে 5 নম্বরে এই জমিনের ভিতরে শাস্তি আসে কেন? আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। জয়পুরহাটে এরকম হয়, একটা কথার মধ্যে পড়লো, এরকম হয়। এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন, তাকায় দেখেন, স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে। শুধু স্ত্রীদের কথা বলবো কেন, আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে, ঠিক নেই? দেশটা চলে মহিলাদের কথায়। ওয়াল্লাহু আমরুহুম ইমরা, নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফল হবে না। আমার কথা না, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা। আজ বাংলাদেশে 54 বছর কেটে গেছে, আজ অবধি আমরা যদি ইসলামী শাসন পেতাম, কবে দেশের চিত্রটা পাল্টে যেত, ঠিক কিনা বলে? 54 বছরে আমি তো মনে করি সব দেখা শেষ, সামনে আজ উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শেষ। জয়পুরহাটের তাকবীরের তো জোর একেবারে 16 বছরে কমে গেছে। দেখি একজন তাকবীর দিবেন, পুরা মাঠ প্রকম্পিত হয়ে যাবে, দেন তো দেখি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অন্তত তাকবীর দেওয়ার পরে কেউ তো বলে ওঠে না, এই রাখেন। চিন্তা করে, আচ্ছা তাকবীর কি কোন দলের দলীয় স্লোগান? আল্লাহর নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে, তাহলে ওই লোকটা আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক নেই? এই জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই, 5 তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই। সিরিয়া মার খেয়েছে 12 বছর, 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে। 5ই আগস্টে আমার দেশে বিজয় অর্জন হয়েছে। অল্প কয়েকটা দিনের ডিফারেন্সে সিরিয়ার ভিতরে বিজয় অর্জন হলো। দারু মাকারিল মুমিনিন, মুমিনদের ঘর বাড়ি। আল্লাহর নবী বললেন শাম হলো মুমিনদের ঘর বাড়ি।
আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। তিনবার নবীজি দোয়া করলেন শামের জন্য। আমাদের ঘরবাড়ি সারা দুনিয়ায় প্রস্তুত হচ্ছে, আগামী দিনে একটা আওয়াজ হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলে? রাজি আছেন? হিম্মত আছে? এটা মনে মনে চিন্তা করেন না, হুজুর লোক কই? দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি। ইয়ারমুকের প্রান্তে লড়াই লেগেছে, রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা। ৩৬,০০০ মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে। কয় হাজার? বিপরীতে তারা ছিল ২,৪০,০০০। এবার জয়পুরহাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি, তাইলে তারা আমাদের চেয়ে বেশি কত? মাশাআল্লাহ, ৩-৪ জন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা। এবার সবাই বলেন তো তারা আমাদের চেয়ে বেশি কত? ২,০৪,০০০ সৈন্য বেশি নিয়ে সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল, বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরাশক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে, রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটিগুলা থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব, মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে, নিজের জীবন জমিনে বিলায় দিবে, আগে ২০০ জনরে মেরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং তারা ভয় পেয়ে গেছে, পাটা থরথর করে কাঁপতেছে। চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও, আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি। মুসলমানরা আসতেছে ৩৬,০০০। বলেন তো রোমকরা কত, আমরা কত? চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। চিন্তা করতে পারেন মুসলমান? আচ্ছা, এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? ও আছে কি মনোযোগ আছে আপনাকে? রাত কি বেশি হয়ে গেছে? এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি। না না, কয়েক ঘন্টার কোনো সিস্টেম নেই। ভাই বসা আছে, ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। উনি যদি 15-20 মিনিট থাকে, আমিও 15-20 মিনিট আছি। এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন, যেই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল, এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে, ভয়কে এখন বাড়ছে না কমছে? এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০কে ৩৬টা কাতারে দাঁড় করালেন, এক এক কাতারে ১,০০০। এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায়? ১,০০০ করে যখন দাঁড়াইছে, বিশাল বাহিনী, মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা, উনাদের দলকে নাম দিলেন কলব। সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা, ডান দিকের গ্রুপ। আরেক গ্রুপের নাম দিলেন মাইসারা। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, রক্তগুলা রঞ্জিত হবে, শাহাদাতের পেয়ালা পান করে নিব, আর না হয় বিজয়ের বেশে ফিরব, একজন কাপুরুষের পরিচয় দিব না।
চতুর্দিকে রোমক সম্রাট তার কাঁটা দিয়ে বেড়া লাগায় রেখেছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে। সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, আগামী 100 বছরেও যদি কিছু না হয়, আপনি হিম্মত নিলেন, কাজ করলেন, বিজয় হলে যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে এবার 5ম নাম্বার শুনেন। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি হবে, এই বেয়াদবির কারণে আযাব আসবে। এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে? বেশি দূরে না, আজ থেকে 30 বছর আগে যান, মা যেই জায়গায় বসতো ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে। আদবটা ছিল এইরকম। আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম, মা দোয়া করবেন। মিশর যখন চলে গেছি, পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরতো, মা তো অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবেন। ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল, তারপরেও বারবার খবর নিতাম। আমি যেই দিন 5 বছর পরে আসছি, আমার মা চেহারার দিকে তাকায় আছে, আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে, আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায়। যেই মা সন্তানকে এত ভালোবাসে, এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে? ও যুবকের, আজকের মাহফিলে বলি, মা বাপ যাদের জীবিত আছি তাদের হাতে ধরে বলি, ঘরে গিয়ে মারে বলবেন, মা ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন। মায়ের চোখে পানি চলে আসবে, মা মাফ করে দিবে। আপনি দেখবেন অল্প রেজাল্টে, সামান্য পড়াশোনায়, জীবন নিয়ে সন্দিহীন ছিলেন, ব্যবসা বাণিজ্য এলোমেলো ছিল, সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা যেমন হোক, মায়ের সাথে বেয়াদবি করা যায় না। আল্লাহ কিছু গুনারে মাফ করে না, এর মধ্যে শিরিক একটা অন্যতম গুনাহ। আরেকটা গুনার নাম হিংসা। হিংসা আসলে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন। আরেকটা গুনাহের নাম জুলম। যার সঙ্গে অন্যায় করছেন তার হাত ধরে বলবেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দেন। আরেকটা অন্যায়ের নাম পিতামাতার সঙ্গে বেয়াদবি। আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, প্যাথিডিন, গাঁজা সহ, ইয়াবা সহ যত রকমের নেশা আছে, প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন। আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান ছাড়ি, ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয়। আজকের রজনীতে আসার নামাজ পড়বেন, উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাহের দিকে যাব না। মন থেকে যদি তাওবা করেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুত্তাই। নবী দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, জীবজন্তু কষ্ট পাচ্ছে, ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ জানায়া দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 বছর ধরে নাফরমানি করে। কত বছর? ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে, নইলে না। তো নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, ডাক দাও, সেজন্য চলে যায়। এই মাইক দুইটা যদি এখন না থাকে, ডাক দিলে আপনারা শুনবেন? হাজার হাজার মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একলা একজন মানুষ, ডাক দিলে শুনবে কেমনে? আল্লাহ পাক বললেন, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ, তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ কানে কানে পৌঁছায়া দিব। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, শক্তি নিয়ে ডাক দিলেন। মাশাআল্লাহ, 4 জন যুবক আসছে। লিল্লাহে তাকবীর। আপনাদের কি বলছি, বসেন। এরা মনে করছে হুজুরে মনে অন্যজন রে কয়। মাশাআল্লাহ, যুবকরা আসলে আমরা তাকবীর দিয়ে বরণ করি, এরাই তো আগামী দিনের সম্পদ। সবাই বসেন। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। ও পাপিষ্ঠ গুনাহগার, 40 বছর ধরে নাফরমানি করলি, আজ এখান থেকে উঠে চলে যাও, তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে। 40টা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, আল্লাহকে ডাক মেরে বলে, আল্লাহ আজ যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে 40টা বছর ধরে আমি নাফরমানি করেছি, আমি অন্যায়কারী ছিলাম। আর যদি উঠে না যাই আমার জন্য সব লোকেরা কষ্ট করবে, মালিকটা হয় না। আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায়? আল্লাহ আমার একটু মাফ করে দেন। 40 বছর ধরে নাফরমানি করেছি, আর নাফরমানির দিকে যাব না। যেই না মাত্র তাওবা করেছে, নবী মুসা আলাইহিস সালাম জানে না, পাশের লোকও জানে না, চাদর ঘুমটা দিয়ে তাওবা করেছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ বুঝে নাই, একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কে। চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা একটু আগে দোয়া করলাম, বললেন বৃষ্টি হবে না, কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই। আল্লাহ জানায়া দিলেন, আমার যে গোলাম 40 বছর নাফরমানি করেছিল,
তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এক নজর লোকটারে আমি দেখতে চাই। জয়পুরহাটের খুব বুদ্ধিমান মানুষেরা বলেন তো, যদি লোকটারে আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক কি বলে শুনেন, আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি। ও নবী মুসা, আমি আমার গোলামরে তো তখন লজ্জা দেই নাই, 40টা বছর ধরে যখন নাফরমানি করেছে আমি তো তারে লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি তারে আমি শরম দিব? যখন আমার গোলাম তাওবা করে ফিরে এসেছে, এখন আমি আমার গোলামটাকে লজ্জা দিতে পারি না। যদি আমি বলে দেই এই গোলাম 40 বছর গুনাহ করেছে, আমার পরে তুমি তো জেনে ফেলবা 40 বছরের নাফরমানকে। এই জন্য আমার মালিক কেমন, মনে মনেও যদি তাওবা করেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? মনোযোগ আছে সবার? বলেন তো, কয় কারণে আযাব আসে? 15 কারণের 1 2 3 4 কয় নাম্বার ছিলাম? না না, 5 নাম্বার শেষ হয়েছে। আমার কাছে হিসাব আছে না। ও না না, ঠিকই তো বলছেন, 6 শেষ হয়েছে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, এই মাওলানার মনোযোগ একেবারে সবার চেয়ে বেশি। কিন্তু ভুল করে আমি ওনার দিকে বেশি তাকাই নেই। এখন থেকে তাকানোটা ওনার দিকেও দরকার আছে। তাহলে কয় কারণে আযাব আসে? 7 নাম্বার কারণ, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। এখনকার যুব সমাজ দেখবেন সব বন্ধুদের জন্য পাগল, ঠিক কিনা কন? ঘরের ভিতরে বসে দেখবেন শত্রু মনে করে চারদিকে। ফ্রি ফায়ার যখন খেলে, কোন দিকে মারবো? ডান দিকে মার। কোন দিকে? বাম দিকে। শত্রু কোন দিকে? সামনে। শত্রু কোন দিকে? পিছনে। মার। ও যুবক, তুমি এখনো গেমস খেলো, আর তুমি তাকায় দেখো ফিলিস্তিনের তোমার সমান বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। কি দিয়ে সাহারি করবে? খাবার নাই। কি দিয়ে ইফতার করবে? খাবার নাই। মুসলমান প্রচন্ড ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, কনকনে শীতে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আল্লাহ কিন্তু ধরা শুরু করে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, দাউ দাউ করে হলিউড পুড়ে গেছে। একর কে একর জমি মিনিটের ভিতরে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন। যিনি প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠিন, তিনি কে? শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় যেই সমস্ত দেশ এখনো মুসলমানদের দিকে তাকায় না, দুবাই সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, এদের উপরে অচিরেই বন্যার মতো ভয়াবহ আযাব আসবে। যিনি আযাব আর গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে, আকসা আবাহু, বাপকে বড় পর মনে করবে। এরকম ছেলে পেলে এখন আছে না নাই? আমরা এখনো বাপের কাছে গিয়ে ঘেঁষি, বাপ যাতে একটু মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দোয়া করে।
আমার নিজের তো মনে আছে, আব্বা আবার খুব সহজ সরল মানুষ, বড় একজন আলেম, তো খুব বেশি কখনো মারতেন না। যাদের একেবারেই রাগ কম, রাগ উঠে গেলে আবার রাগ সবচেয়ে বেশি হয়ে যায়, ঠিক কিনা কন? আব্বা যদি মায়ের শুরু করত, তো ওই মায়ের কোনো শেষ নেই, দিতেছে তো দিতেছে। তো মায়ের দেওয়ার পরে মন তো খারাপ হইতো স্বাভাবিক। যখন শুয়ে থাকতাম আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি, আমার তো চোখের পানি পড়তেছে, বালিশটা ভিজতেছে, যে আরে আব্বা এতগুলা মাইর দিল, সামান্য একটু না দুষ্টামি করছি, এই জন্য এত মাইর দিবে। প্রায় সময় আমি দেখতাম যদি কখনো আব্বা মারত, আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বুলায় দিত, পিঠের মধ্যে আদর করে দিত, আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে, বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি, কেন তোদেরকে মারলাম? যেই বাপ এত আদর করে, যেই বাপ এত মহব্বত করে, নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায়, সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন, বুঝবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন, গত 16টা বছর খতিবরা পর্যন্ত কথা বলতে পারে না, ঠিক কিনা? কিছু হইলেই বলতে, খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন না। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কোন তো দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কোন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলেন? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন, আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি।
ওমা ঠিকঠাক একটু জোরে কর। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কর। অনেক সময় আপনারা মনে মনে কন যে হুজুররা এক হয় না কেন, হুজুররা এক হইব কেমনি? হুজুররা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না। আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন দ্বন্দ্ব করা কি লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন আল্লাহ আযাব দেন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন, উপর থেকে আযাব দিন না, পায়ের নিচ থেকে আযাব দিন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারাই বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাসনা 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 মাসনা। 8 রাকাতের কথা না কইছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, পারলে 2 রাকাত, নাইলে 4 রাকাত, নাইলে 6 রাকাত, নাইলে 8 রাকাত। কিন্তু সে পড়ছে 70-80 রাকাত। তাহলে কথাটা সত্য না মিথ্যা? এই জন্য মাহফিলে বসে হিসাব করেন। এরপরে নবীজি কত নাম্বার? 11 শেষ, এখন কত? 12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামির ভয়ে, সাদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে। ঠিক কিনা বলে? এখন কি এটা হইছে? আমার দেশে যেই পরিমাণ চাঁদাবাজি চলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ওই দিন রাত করে হঠাৎ করে উনি লাইভে এসে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি বলবে এখন। সারা দেশে যেইভাবে ছিনতাই ডাকাতি বাড়ছে, আমি বলবো আর কিচ্ছু লাগবে না, জনগণ খালি ধরেন, পুরাপুরি মাইরেন না, মোটামুটি একটু আদা মাইট দিয়েন, একটু মাইটের দেওয়া শুরু করেন। 5 তারিখে যেমনে দায়িত্ব নিছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান, এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান। আপনি দেখবেন 4-5 দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে 0 টলারেন্সে চলে আসছে। ঠিক কিনা বলে?
গতকালকে মোহাম্মদপুর সহ সব জায়গায় গণধুলায় শুরু হয়ে গেছে। গণধুলায়ের সামনে আর কোনো খাবার নেই। বিচারপতি মানিকের মতো লোক যখন সামান্য গণধুলায় খেয়েছে, ওরে গামছা দিয়ে যখন টাইনা ধরছে, তোর নাম মানিক কেন? আমার নাম মানিক কেন? সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে, কারণ সে বুঝছে যেমনি গলার মধ্যে টান পড়তেছে, বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে, ঠিক কিনা কম? এই জন্য হিসাব করে দেখেন, আল্লাহর দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না, কিছুদিন সময় দেন, তারপরেই যিনি ধরেন তিনি কে? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আযাব আসবে এই কারণে, জমিনের ভিতরে আযাব আসবে যখন দেখবেন জহারাতিল কয়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা গায়িকা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এটা 13 নাম্বার। কয় নাম্বার? তাহলে এইবার 13 নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি। দুইজন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করবো, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, দুইজন একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন, টপাটপ দুইজন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার, দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কি? মাদ্রাসার 3 জন তলে বলেলেন, বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই, তুমি হুজুরে কিছু করবো না, বসো। এগো তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করবো না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন, এমন সময় আসবে হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম ভুলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জুড়ে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং ডং করে ছবি দেয়, আপনি কপল ব্লক করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লক যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লক দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলেন? কই গেছে সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়?
মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলে, সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না, আপনি কোন না এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগে না। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্নানা, আপনাদের সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন, আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে, কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসি একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো, গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে, উঠেন উঠেন উঠেন, কে উঠবো, কে কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে হয় কোনো জায়গা নাই, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা কোনো কালার হইলো, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে, এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থাকেন। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে হয় এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলাকে এখন মহিলা আছে? এবার ভালো দুই একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দুই একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো, ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছে আর কি। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড় গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলে আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন।
আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। কয়দিন এরকম মোহাম্মত দেখাইছেন, এই জন্য বউয়ের মতো নাই, ঠিক নেই। এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে সুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোনো দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়ে, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়ে ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছে আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। আনুহুলিকু ফিনা সালিহুন, এত এত নেককার আছে, কেমনে আমরা ধ্বংস হব? আল্লাহ নবী বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না, নতুন করে মিশরকে বলে গাজার লোকগুলা নিয়ে যাও, গাজা খালি করে দাও। ট্রাম্পের জন্য 2025 ভয়াবহ হবে। ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল আজকে আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন, 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টাপাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আল্লাহ ধরেন, একবার অথবা এইবারের 2 বার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর 2 বার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে, লিখে রাখেন। এরপরে 15 নাম্বারটা বলি, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা গালি দিয়েছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলেন? এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে। ওমা ঠিক কয় না? জোরে বলেন। মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন। হ্যাঁ, এটা এখন কেউ লেখেন না কেন?
এখন যে 1000 টাকার বাজার করলে 2 জন লাগে সাথে, এটা তো এখন কেউ লেখে না। মাঝখানে ও আল্লাহ মরিচের দাম বেড়ে গেছে, উমুকটার দাম বেড়ে গেছে, এখন যে লাউ মাগনা দিতেছে, আপনাদের লেখলেন না? ফুলকপি যে মানুষ মাগনা দেয়, কই লেখেন নাই তো এখন? ও এটা লিখবেন না, লিখবেন ওইটা। আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এইবার পরিষ্কার ভাবে শোনেন কি কি আযাব আসবে। 3-4 মিনিট একটু শোনেন কি কি আযাব আসবে। আমি আমার ভাইরে আর কষ্ট দিব না, ভাই লম্বা সময় বসছে, আমার দিল ভরে গেছে। না 12টা পর্যন্ত আন্না বাজান, ঢাকা যাওয়া লাগবে। ওয়াজ কি কম করছে আপনারা? কতগুলো আওয়াজ শোনাইছে আপনাদেরকে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই অনুমতি দিয়ে দিছে, ঠিক আছে এখনই শেষ করেন। শেষ। কয়েকটা আযাবের কথা বলি, 2-3 মিনিট সময় লাগবে। এরপর 2-1টা প্রশ্ন আছে, এগুলো জটপট হয়ে যাবে। একটা লোক আমরা লড়বো না, ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ বলে। আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে? শেষ। আযাব আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে, আগুনের উৎপত্তি কেউ জানে না। আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে। কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কোন? তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে। ধরেন 5 মাত্রায়, 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটারে যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বুঝে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি। এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুরহাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন? একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, এ বেটা ডান হাতে খা। দেখি বাম হাতে খাওয়ার জিনিস? ওটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে? ডান হাতে খা। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারে মাফ করে দেন।
হায় রে মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র, আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিছেন এ তো অলরেডি শরীফ, আপনি না শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কম? আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে ইদানি। আমি কয়েকজনে জিজ্ঞাসাও করছি, কিরে চুল যে এত বড় বড়, হুজুর সুন্নত সুন্নত। আমি কইলাম যে সুবহানাল্লাহ, ফুলাফান সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। কোয়ার পরে কইলাম তোমার ফরজের খবর কি? চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো, দেখছেন আপনারা? এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে ওয়াজটা তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি, আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে, তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিস। জায়গা কই হবে, কোথায় হবে বলে? এরপরে দেখবেন আযাব আসবে, চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টান হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলেন? এই জন্য উদ্ভট কথা বলেন। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাতের দিকে যাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে রমজানের আগের প্রস্তুতি নিবেন। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শুরু করবেন, ইনশাল্লাহ পড়েন। ভালো ভালো কাজে শুধু নিয়ত করবেন, যদি করতে নাও পারেন সমান সওয়াব আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। যুবকরা ইতিকাফ করার নিয়ত করবেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন, স্মরণ করবেন। এবারের রমজান যিনি বিজয়ের জন্য আমাদেরকে দান করবেন তিনি কে? প্রথম প্রশ্ন, মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি? যদি কেউ মারা যায় ওই বাড়িতে গিয়ে আপনারা খাবেন না, ওই বাড়িতে বরং আপনি খাবার নিয়ে যাবেন, ঠিক কিনা কোন? ওই বাড়িতে আপনি খাবার নিয়ে যাবেন। তারা শুকা হতো, মর্মা হতো, সেখানে গিয়ে খাবেন কেন? আমাদের দেশে দেখা যায় বাপ মা মারা গেলে চল্লিশা করতেই হবে, প্রয়োজনে লোনে টাকা এনে সুদে টাকা লাগায়া, সুদে টাকা এনে তারপরে চল্লিশা করে, ঠিক কিনা কর? এই সমস্ত কাজ বাদ দেন। মৃত্যুর পরে প্রথম কাজ পিতামাতার কোনো ঋণ থাকলে পরিশোধ করা, ওসিয়ত পূরণ করা, পারলে পিতামাতার জন্য দান সদকা করবেন। এরপরেও পারতেছেন কিছু খাওয়াইলেন, 40 দিনে না, যেই দিন মন চায় ওই দিনে। কোরআনে কারীম এটাকে মুসহাব বলে, এরকম মুসহাব মাদ্রাসায় কিনে দিবেন, পিতামাতার নামে নলকূপ বসায় দিবেন। এই কূপের পানি, নলকূপ মানে এখন টিউবওয়েল, এখন আর নলকূপ কিন্তু ডিপ টিউবওয়েল বসায় দিবেন। যদি পারেন ঠান্ডা একটা পানির পাত্র বসায় দিবেন, গরমকাল আসতেছে, মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে। এই যে রমজান মাস আসতেছে, কাউরে একটা খেজুর হইলেও খাওয়াবেন। সাকাহাল্লাহু হাউদি, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তাকে হাউজে কাউসার থেকে পান করাবেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসেন প্রবাসীর স্ত্রীকে বাহির করে নিয়ে এসে বিয়ে করে প্রায় 3 বছর ধরে সংসার করতেছে, এই বিয়ে বৈধ নাকি অবৈধ?
যেই প্রশ্ন করছেন আপনি, প্রবাসীদের প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা। প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেন নাই সবাই। আল্লাহর কসম, প্রবাসীরা এমন মানুষ, এরা নিজে সবসময় কান্দে কিন্তু সবার মুখে হাসি ফুটাতে চায়, সবার মুখে। আমরা যখন মিশরে পড়তাম, আমরা তো ছাত্র মানুষ, এখানে আমার একজন ছাত্র ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সোহেল ভাই আসছে, সোহেল আল আজহারি। আমরা যখন মিশরে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে, ছাত্র মানুষ কয় টাকা পাইতাম, স্কলারশিপ দিত, সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায়া মায়ের জন্য কিছু পাঠাইতাম, ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম, আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে। এত কষ্ট যে প্রবাসী করে, সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায়, এটা আপনি সহজভাবে কেমনে নিবেন? এই যে সম্পর্ক, এটার নাম পরকীয়া। পরকীয়া যেই মহিলা করবে, শরীয়ত যদি স্টাবলিশড হয় জমিনে, তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে ঘেরে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তাহলে শাস্তিটা কি ছোট না বড়? অন্যায়টা ছোট না বড়? এই জন্য এই বড় অন্যায় যে করছেন, সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত। এবং এই বিয়েটা অবৈধ, কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারাসারি হয় নাই, এটা অবৈধ বিবাহ, এটা জিনার সম্পর্ক। এই সম্পর্ককে কেউ কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না। এলাকার যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি। এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? এরপরে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয়, যাবে কিনা? হ্যাঁ, ইনজেকশন নেওয়া যাবে, তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে, যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে, এই রকম কোনো ইনজেকশন নেওয়া যাবে না। যদি এমন হয় হঠাৎ করে আপনার ব্রেইন স্ট্রোক হয়ে যাচ্ছে, রোজা রেখেছেন, আপনি বুঝতেছেন যে ইনজেকশনটা দিলে লোকটার ভালো হবে, এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না, ওই অবস্থায় রোগীকে ইনজেকশন দেওয়া যাবে, এতে করে রোজার কোনো অসুবিধা হবে না। এই ফতোয়া আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদেরকে কদায়া ফিকহিয়া মুআসারা, বর্তমান সমসাময়িক যে মাসালাগুলো পড়ানো হয়েছে, আগে একসময় ইনজেকশন ছিল না, এরকম পোস্ট করার কোনো সিস্টেম ছিল না, সমসাময়িক মাসালাগুলোর উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে। এটা সমসাময়িক মাসালা অনুযায়ী এটা জায়েজ, এতে করে রোজার কোনো অসুবিধা হবে। এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে, এখন করণীয় কি? যদি স্বামী এরকম জালিমি হয়, তাহলে আপনি একটু এরকম দেখে নেবেন, এতে করে রোজার ক্ষতি হবে না। সুবহানাল্লাহ একজনে কইছেন, সবাই কোন? ইসলাম কি এত কঠিন আপনার কাছে মনে হয়? আপনি তো চিন্তা করতেছেন, হুজুর আমি ইফতারির সময় এতগুলা লয়ে বই। আপনি একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন, তারা ঘাস খেয়ে ইফতারি করতেছে, ঘাস খেয়ে। আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এরপরের প্রশ্ন, ইফতারের পর অনেকেই সিগারেট খায়, এতে রোজার কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি ইফতারি দিয়েও, মানে সিগারেট দিয়েও যদি ইফতারিও করেন, এতে রোজার সমস্যা হবে না, আপনার মানসিকতার সমস্যা হবে। কারণ পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি? সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না, ছোলা বুটো পাবেন না, কি পাবেন? তো এইরকম একটা খানা আপনি কি কারণে ইফতারির পরেই খাইতে হবে? পুরাটা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। হাদিসের ভিতরে আসছে, আর দুঃখু আর দুখান, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। এই জন্য যারা সিগারেট টানেন, ওরা জাহান্নামে টানতেছেন, আয় আয় আয়।
এই জন্য এটা বাদ দিবেন। পারবেন না ইনশাল্লাহ? রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে? না, স্বপ্ন দোষ এটা আমাদের হাতের কোনো কামায় না। স্বপ্ন দোষ এটা হাতের কোনো কামায় না। স্বপ্ন মানুষ তিন রকমে দেখে। একটা হচ্ছে খিয়ালুল ইনসান, যেটা কল্পনা করে ওইটাই স্বপ্ন দেখে। এই জন্য কল্পনা ভালো করেন, রোজার মাসে ব্রেনটারে একটু সাথ দেন, শুধু ভালো ভালো জিনিস কল্পনা করেন, দেখবেন আপনি দেখার আগেই কবে তুই রোজাদার, তুই কি চিন্তা করেছিস। এই জন্য রোজ স্বপ্ন দেখে কয়ভাবে? তিনভাবে। একটা হচ্ছে খেয়ালুল ইনসান, আরেকটা হচ্ছে লাবুশ শায়তান। অনেকটা এসে দেখবেন বুবা জিনে ধরে। কি জিন? ধর্মে কোনো জিন বোবা নাই। জিন কি আবার বোবা জিন নাকি? এমনি মানুষের মতো অনেক জিন আছে, কথা বলতে পারে না, ওইটা ভিন্ন। কিন্তু আপনারা যেটা গলা সাইবা ধরে ওইটা জিনদের একটা প্রকার। এটা কেন করে? আপনি পেশাব করে ভালো করে ঢিলা কুলুপ নেন নাই, জিন্সের প্যান্ট পরছেন। এই জিন্সের প্যান্ট আপনার জীবনের শত শত ওয়াক্ত নামাজ খেয়ে দিয়েছে, ঠিক কিনা কন? হুজুরে জিগাইলে এ নামাজ যায়, হুজুর কাপড়টা ভালো না। আচ্ছা ঠিক আছে, কাপড়টা ভালো না হইলে একটু পানি ছিটা দিয়ে হইলে হয়। হুজুর মনটাও ভালো না। মনটারে যেমনি হোক তাই না দিলা নামাজের দিকে নিয়ে আয়। না হুজুর কাজ হবে না, আপনি নিজেই ভালো না। এই জন্য এখন আমি নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ করবেন না। এই জন্য স্বপ্ন তো সেটা আমাদের হাতের কামাই না। স্বপ্ন তো হলে গোসল করে ফেলতে হবে। বেশি সময় মুমিন কখনো অপবিত্র থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, পলাশ ভাইয়ের জন্য, রকি ভাইয়ের জন্য, সাগর ভাইয়ের জন্য, হামিদ ভাইয়ের জন্য, আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি। ওনার আয়োজক, মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। রাশিদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। রমজানের আগে এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب العالمين। এই মাহফিলে গভীর রাত পর্যন্ত যারা শুনল, আমার রাশেদ ভাই মনোযোগ সহকারে এই পর্যন্ত সময় দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। আমার সভাপতি সহ এই মাহফিলের আয়োজক পলাশ ভাই, রকি ভাই, সাগর ভাই, হামিদ ভাই, আনোয়ার ভাই সহ যতজন শ্রোতা বসলো শুনল, মেহেরবান মালিক দয়া করে মায়া করে গুনাহগুলাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে কবরে যারা ঘুমায় আছে, থাকলে আজকে মাহফিল আসতো, মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। জানি না কার কার না জানি মানাই, অন্ধকার কবরে চলে গেছে মা যার নাই, অন্ধকার কবরে চলে গেছে। মায়ের জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এত এত আপন মানুষের ভিড়ে বাবা বলে ডাকার মতো লোকটা নাই।
অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবান মালিক, দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আপনি আমাদের মা বাপ যাদেরকে হায়াতে রেখেছেন, মা বাপকে হায়াতে তয়্যিবা দান করে দিন আল্লাহ। রমজান একেবারে আসন্ন, জানি না কে কে রমজান পর্যন্ত যেতে পারবো। আল্লাহ, আপনি রমজানকে গুনাহ মাফের জন্য আমাদের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ফিলিস্তিন সহ সারা দুনিয়ায় যারা মার খাচ্ছে, ইফতারির সময় ইফতারি পায় না, সাহারির সময় সাহারি খেতে পারে না, আল্লাহ মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ। রব্বুল আলামিন, যারা যারা আমরা হাত তুলেছি, এমন কেহ নাই জীবনে গুনাহ করি না। বড় বড় গুনাহ করেছি, বড় বড় অন্যায় করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। মেহেরবানি করে প্রকাশ্য গোপন সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। ছেলে মেয়ে যে নেয়ামত আপনি দিয়েছেন, আমাদের সন্তান আদিদেরকে হেদায়েতের সাথে কবুল করে নেয়ামত বানায় দেন আল্লাহ। অনেক কিছু দেখেছি ক্ষুদ্র জীবনে, কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। এই জমিনে অনেক রক্ত ঝরেছে, অনেক পরীক্ষায় জমিনে হয়েছে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। শেষবারের মতো আর একটা বার দরদ মাখা কণ্ঠে আওয়াজটা শোনা হলো না। আল্লাহ, দেশের শীর্ষ নেতারা ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে, আল্লাহ সব দিয়ে গেছে, কিছু নিয়ে যেতে পারে নাই। আজকের এই বিজয় তাদের কোরবানির কারণে হয়েছে। আল্লাহ, এই দিনটা দেখে যেতে পারে নাই। হাসতে হাসতে দিনের জন্য গলার ভিতরে দড়ি মেনে নিয়েছে। আল্লাহ, এক একজনের এই কবুলিয়াত জমিনের দিন কায়েমের জন্য পাথেয় বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, জীবন তো একদিন শেষ হয়ে যাবে, ফুরায় যাবে নিশ্চয়ই। এমন সময় আপনি ডাক দিন, দিন বিজয়ের জন্য কাজ করতেছি, দিনের জন্য বসে আছি, নামাজরত আছি, কোরআন তেলাওয়াত করছি, রোজা মুখে আছি, আপনার হাবিবের মদিনায় গিয়েছি। বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মউত দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে জারি করে দেন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিদ ভাই কষ্ট দিয়ে